মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শেখ জাকির আহমদ। আজকে 5টা জিনিস শিখাবো মাইক্রোসফট এক্সেলের। সেটা হচ্ছে নিউ শিট কীভাবে নিতে হয়, রো টু রিপিট অ্যাট টপ, যে কোনো সংখ্যার আগে শূন্য কীভাবে রাখতে হয়, রিলেটিভ এবং অ্যাবসোলিউটলি সেলস রেফারেন্স কি, এক লাইনকে কীভাবে অন্য লাইনে নেওয়া যায়। তো প্রথমটা হচ্ছে নিউ শিট। আমরা যখন মাইক্রোসফট এক্সেল ওপেন করি তখন 3টা শিট অটোমেটিকলি ডিফল্ট অবস্থায় ওপেন হয়। আমরা যখন এরকম নতুন একটা শিট নিব, নতুন একটা ওয়ার্কশিট নিব, তখন এখানে শিট 1, শিট 2, শিট 3, 3টা শিট ডিফল্ট অবস্থায় থাকবে। এটা হচ্ছে 2000 কত ভার্সনে, 2007 ভার্সনে। আর 2007-এর পরে যে ভার্সনগুলো আসছে 2010, 2013, 2016, এগুলো হচ্ছে পরবর্তী আপডেট ভার্সন। সেই ভার্সনগুলোতে শিট অটোমেটিক ডিফল্ট অবস্থায় থাকে কয়টি? একটি। যেমন তুমি আপডেট, ওখানে একটা ভার্সন আমি রাখছি এক্সেল, ওখানে যখন তুমি ওপেন করবা তখন ডিফল্ট অবস্থায় কয়টা শিট পাইবা? একটা। কিন্তু এর আগে যে ভার্সনগুলো ওল্ড ভার্সন, সেই ভার্সনে তুমি পাইবা 3টা। তাহলে 3টা থাকুক আর একটা থাকুক, আমরা নতুন শিট কিভাবে বাড়াবো? এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখন নিউ ইনসার্ট ওয়ার্কশিট, অথবা শর্টকাট কমান্ড আছে শিফট প্লাস F11, শিফট প্লাস F11। তো বিনার একটা প্রশ্ন ছিল যে কিভাবে শিট বাড়ানো যায়, তোমরা এটা একটু নোট করতে পারো ডায়েরিতে। শিফট প্লাস F11 সমান সমান হচ্ছে নিউ ইনসার্ট ওয়ার্কশিট, এই যে ক্লিক দিলাম, অথবা শিফট চেপে ধরে F11 চাপ দেই। এই যে পারছে, এই যে যতবার প্রেস করতেছি ততবার কিন্তু, হ্যাঁ, শর্ট কমান্ড হচ্ছে কি, আমরা একটু পাশে লিখে দিতে চাই শিফট প্লাস F11। এটা একটা প্রশ্ন হতে পারে তোমাদের যে নিউ শিট শর্টকাট কমান্ড কি, তখন এটার উত্তর হচ্ছে শিফট প্লাস F11 দিলে নতুন নতুন শিট চলে আসে। ওকে, 1 নম্বরটা শেষ। এবার চলে আসে আমরা 2 নম্বরে। 2 নম্বরটা হচ্ছে আমরা কোন একটা অঙ্ক যদি এরকম তুলে রাখি, এই যে আমাদের অঙ্কটা এইভাবে তোলা আছে, শিরোনাম এবং ভিতরে আমাদের বিভিন্ন কাজগুলো করা আছে। এখন আমরা এই কাজটা যদি প্রিন্ট আউট করি, তো প্রিন্ট আউট করলে এটা কেমন হবে প্রিন্টে, সেটা দেখার জন্য আমরা কি দেখি? প্রিন্ট প্রিভিউ দেখি। তো প্রিন্ট প্রিভিউ শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল F2, দিলাম F2। এখন এখানে আমাদের একটা শিরোনাম রয়েছে, অর্ডার নাম্বার, তারপরে সিটি, অর্ডার প্রায়োরিটি, প্রোডাক্ট নেম, ইত্যাদি ইত্যাদি। এখন এই শিরোনামটা আমরা দেখতে পাচ্ছি পেজ 1, এখানে পেজ আছে কয়টা? অনেকগুলো পেজ আছে। এর মধ্যে আমরা নেক্সট পেজে যখন যাচ্ছি তখন আমরা দেখতেছি যে এটা অলরেডি রয়ে গেছে। আবার নেক্সটে যাচ্ছি, এটা রয়ে গেছে। তো এটা মূলত থাকে না। তো এটা যদি না থাকে আমরা কিভাবে এটাকে করি? আগে একটু পেজ লেআউটে ক্লিক, প্রিন্ট টাইটেলসে ক্লিক। এই যে দেখি এখানে রো টু রিপিট অ্যাট টপ, এখানে এটা দেওয়া আছে দেখে আমরা এটা কিন্তু অলরেডি চলে আসছে, এটা তো থাকে না। আমরা এভাবে দিয়ে ওকে করলাম। এখন দেখি কন্ট্রোল F2। এখন আমরা নেক্সটে গেলে প্রথম পেজে শিরোনাম আসছে, নেক্সট পেজে গেলে কিন্তু এখানে আর কোনো শিরোনাম নাই, পরবর্তী পেজে গেলেও আর কোনো শিরোনাম পাচ্ছি না। কিন্তু আমাদের প্রতিটা পেজে এই শিরোনামটা থাকা দরকার। এক্ষেত্রে আমরা এটা কিভাবে রাখতে পারি? এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রশ্ন। তাহলে প্রথমে আমরা চলে যাব পেজ লেআউটে, 2 নম্বরে চলে যাব প্রিন্ট টাইটেলস, ক্লিক করব। তারপর আমরা এই শিটে থাকা অবস্থায় রো টু রিপিট অ্যাট টপ, এখানে এই যে ডান সাইডে যে চিহ্নটা, একটা অ্যারো চিহ্ন লাল কালার, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই রোটাকে আমরা এই প্রতিটা পেজে দেখতে চাচ্ছি সেটাকে আমরা সিলেক্ট করব, যেটাকে আমরা টপ লাইন হিসাবে দেখতে চাচ্ছি প্রতিটা পেজের। তো এটা আমরা সিলেক্ট করলাম, এই যে অলরেডি সিলেক্ট হয়েছে। তারপরে এই যে ডাউন এরোতে ক্লিক করে দিব, এখানে লাল টিক মার্কটার মধ্যে ক্লিক করে ওকে করে দিব। কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হয়েছে নাকি হয় নাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, এটা আমরা প্রিন্ট প্রিভিউতে দেখতে পাবো। তো প্রিন্ট প্রিভিউ দেখি, কন্ট্রোল F2। প্রথম পেজে কি আছে? ওটা তো প্রথমেই ছিল, আমরা দ্বিতীয় পেজে গিয়ে দেখব।
দ্বিতীয় পেজে কিন্তু ছিল না, এটা আমরা সেট করেছি। তো এইভাবে করে আমরা যদি 50টা পেজও প্রিন্ট করি, প্রতিটা পেজের শুরুতেই শিরোনামটা থাকবে এবং আসবে। এই ছিল হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো সংখ্যার আগে শূন্য কিভাবে রাখতে হয়। যেমন আমরা এক্সেল থেকে যদি বের হয়ে যাই, 2 নম্বর শিটে যাই, আমরা যদি এখানে কিছু অ্যামাউন্ট লিখি, অ্যামাউন্টের আগে যদি শূন্য লিখি, শূন্য লিখে কোন অ্যামাউন্ট লিখি, ইন্টার দেই, তাহলে প্রথম যে শূন্যটা থাকে ওটা কিন্তু চলে যায়, ওটা চলে যায়, কিন্তু আমাদের ওটা রাখা দরকার। যেমন মোবাইল নাম্বার লিখবো, মোবাইল নাম্বার লিখতেছি, পট করে দেখি সামনে শূন্যটা নাই, চলে যাচ্ছে, কিন্তু আমি শূন্যটা রাখতে চাচ্ছি, এক্ষেত্রে আমি শূন্যটা কিভাবে রাখবো? এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রথমে কি করতে হবে? প্রয়োজনীয় অংশটুকু কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তারপর কোথায় যাব? হোমে। তারপর চলে যাব হোমে, তারপর চলে যাব ফরম্যাটে, তারপর চলে যাব ফরম্যাট সেলে, তারপর আমরা এখান থেকে টেক্সট সিলেক্ট করব। কি সিলেক্ট করব? টেক্সট। কোথা থেকে? এই যে ক্যাটাগরি থেকে টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করে ওকে ক্লিক করব। ওকে। এখন আমরা যেই জায়গাটা সিলেক্ট করেছি এই জায়গায় যদি আমরা শূন্য লিখি তাহলে সেটা থাকবে। তাহলে কিভাবে একটু দেখি, পরীক্ষা করি। শূন্য কি আছে না নাই? তার মানে এখন আমাদের শূন্য থাকবে। ওকে, তাহলে এই গেল আমাদের 3 নম্বর প্রশ্ন। এবার আমরা 4 নম্বরটা চলে যাচ্ছি। রিলেটিভ এবং অ্যাবসোলিউটলি সেলস রেফারেন্স কি? রিলেটিভ এবং অ্যাবসোলিউট সেলস রেফারেন্স কি, এটা আমরা একটু দেখতে চাই। এটা মুছে দিই। আমরা এখানে কিছু অ্যামাউন্ট লিখলাম। এখন এইখানে আমরা মনে করো একটা সেল দিলাম, কালার দিলাম, এখানে 10% বের করলাম, কথার কথা। হ্যাঁ, এখন আমরা এই যেই জায়গাতে এই অ্যামাউন্টে 10% রেজাল্ট এখানে বের করব। তাহলে কিভাবে বের করতে হবে? সমান সমান অ্যামাউন্টের উপর ক্লিক ইনটু 10% উপরে ক্লিক। ইন্টার দিলে কি হবে? 10% বের হইছে, কিন্তু 10% এটা বের হইছে, কিন্তু বাকিগুলো কি বের হবে? বাকিগুলো তো বের হয় না 10%। এখন বাকিগুলো যাতে বের হয় প্রপার ভাবে, সেজন্য আমাকে এই সেলটাকে অ্যাবসোলিউটলি সেলস রেফারেন্সে পরিণত করতে হবে। এই ক্ষেত্রে ডাবল ক্লিক করব, এই যে L5 যেটা যে সেলটা, এই সেলটাকে আমরা অ্যাবসোলিউটলি অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে F4 প্রেস করব। এন্টার। প্রথমটা হয়েছে, এখন বাকিটা ড্র্যাগ করলে বাকিটাও হয়ে যাবে। তাহলে এখন আমরা এখান থেকে যে কোনো পার্সেন্টেজ চেঞ্জ করি না কেন, 2% দিলে কিন্তু 2% হচ্ছে। আমরা যদি 80% দিই 80% হবে, আমরা যদি 13% দিই 13% হবে। অটোমেটিক রেজাল্টগুলো বের হয়ে যাচ্ছে। এই ছিল অ্যাবসোলিউটলি সেলস রেফারেন্স। 5 নম্বর যেটা দেখবো সেটা হচ্ছে এক লাইনকে কিভাবে অন্য লাইনে নেওয়া যায়, যেটাকে আমরা র‍্যাপ টেক্সট হিসাবে চিনি। আমরা এই যে এখানে লেখা আছে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজার। এখন আমি চাচ্ছি অ্যাকাউন্টটা এক লাইনে থাকবে, ম্যানেজারটা আর এক লাইনে থাকবে। তাহলে কার্সরটা আমি ম্যানেজারের শুরুতে রাখলাম, রাখার পরে অল্টার ইন্টার দিয়ে আমি কিন্তু এটাকে 2 লাইনে পরিণত করলাম। এটা একটু বড় করলে দেখা যাবে, এই যে এটা কিন্তু 2 লাইনে চলে আসছে। আরেকটা বুদ্ধি কি আছে, এই কাজটাই এই যে এখানে ক্লিক দিলেই দিয়ে এটা যদি ছোট করি তাহলে এটা কিন্তু 2 লাইনে চলে যাবে র‍্যাপ টেক্সট। আর যদি এভাবে না চাই যে আমি এখানে ইন্টার দিব, অল্টার ইন্টার দিব, অটোমেটিক 2 লাইনে চলে আসবে। তো এইভাবে আমরা যদি কোন একটা নির্দিষ্ট বড় লাইনকে 2-3টা লাইনে পরিণত করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কি চাপ দিব? অল্টার ইন্টার। অল্টার ইন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে? র‍্যাপ টেক্সটে পরিণত হবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে বুঝতে অসুবিধা আছে কিনা কোথাও বলো। তো ধন্যবাদ। যদি কোথাও ভুলে যাও ভিডিওটা দেখার জন্য দেখবা, আবার পুনরায় দেখে নিবে। তো আজকের ক্লাসে যারা যুক্ত ছিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে
এবং ভবিষ্যতে সামনে যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।